আচ্ছা, আমরা এই টাইপের এরকম মুদ্রার অঙ্ক আছে, ছক্কার অঙ্ক আছে। এখানে আমরা একটা মুদ্রার অঙ্ক করছি, দেখো কেমন যে 3টি মুদ্রা নিক্ষেপ করা হলো। করলে নমুনা ক্ষেত্রটা আগে লিখো, তারা নমুনা ক্ষেত্রটা লিখছে 3টি মুদ্রা নিক্ষেপে নমুনা ক্ষেত্র। তা 3টি মুদ্রা নিক্ষেপে নমুনা ক্ষেত্র আমরা কিভাবে করি? আগে হলো দুটো মুদ্রা নিক্ষেপে কি কি আসে সেটা লিখি, তারপর একটা মুদ্রা, এই দুটো মুদ্রা নিক্ষেপে নমুনাটা এটা লিখছে এইচ 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 টি, এই যে এইচ 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 টি টি এইচ টি টি, আর একটা মুদ্রা নিক্ষেপে কি আসে এইচ আর টি আসে। এবার এসে এইটা মিলাই, এইটার সাথে এটা লিখি, তাই না? এটার সাথে এটা, আবার এটার সাথে লিখি এইটা, এই যে এইচ তারপরে এইচ টি, তারপর এই এইচ তারপরে টি এইচ, এবার এই টি আর এই এইচ এইচ, এই টি এই এইচ টি, এই টি এই টি এইচ, আবার এই টি আর এই দুটো টি। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন করছে কি, প্রথম বলছে নমুনা ক্ষেত্রটা লেখো, তো নমুনা ক্ষেত্র এটা লেখা শেষ, এটা নমুনা ক্ষেত্র। এখন আমাদের 1 নম্বর প্রশ্ন কি, 1 নম্বর প্রশ্ন বলছে যে দুটো হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো, দুটো হেড পাওয়া। তাহলে এইটা একটা বৈশিষ্ট্য, দুটো হেড পাওয়া। তাহলে আমরা এখানে করবো কি, এই 1 নাম্বার দেবো, মনে করো আমি সলিউশন করছি এই 1 নাম্বার দিয়ে, আমরা এখানে এইটিকে একটা ঘটনা ধরবো। তাহলে বুঝে ধরি ঘটনা এই, ধরি যদি এটা করা আছে তারপর আমি দেখে দিই, ধরি ঘটনা এ, ঘটনা এ, এটা আমরা কি বলছি, বলছি এটা এই ঘটনাটা হলো এইটা, এই বর্ণনাটা দুইটি হেড পাওয়া, দুইটি দুইটি এইচ পাওয়া লিখলাম, এইচ পাওয়া, হ্যাঁ দুইটি হেড পাওয়া মানে এখানে এইচ পাওয়া, দুইটি এইচ পাওয়া, দুইটি এইচ পাওয়া, এটা আমরা ঘটনা লিখলাম। দুটো এইচ পাওয়া গেল। দুটো এইচ পাওয়ার ঘটনা কি কি আছে এখানে, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, দুটো এইচ পাওয়া কোথায় কোথায় আছে। এখানে বলছে কিন্তু দুটো এইচ পাওয়া, খেয়াল করো দুটো এইচ, তার বেশি বলেনি, দুটোর বেশি বা দুটোর কম তা কিছু বলেনি, বলছে দুটো এইচ পাওয়া। তাহলে দুটো এইচ পাওয়া কি কি আছে আমাদের এখানে, দেখো এই একটা আছে, দুটো এইচ, ওর আগেরটা এই একটাও আছে, হ্যাঁ, আর এই একটা আছে, আর নাই। তাহলে আমাদের ওই 3টে জিনিস হবে, হ্যাঁ এইচ এইচ টি আমরা এখানে লিখবো এইচ এইচ টি কমা, আরটা লিখছি এইচ টি এইচ, এইচ টি এইচ কমা, আরটা হলো টি এইচ এইচ, টি এইচ এইচ, এই দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। তাহলে আমাদের এখানে মোট নমুনা বিন্দু কিন্তু 8টা, অর্থাৎ এনএস তো 8টা, তাই তো? এখানে আমাদের এন এ কত হয়েছে, আমাদের এন এ কত হয়েছে 3টা, এন এ হলো 3। তাহলে অতএব এই এর সম্ভাবনা কত, এ আমরা জানি কি এর সম্ভাবনা হলো এন এ বাই এন এস, তাই তো? এন এ বাই এন এস, তাহলে এন এ হচ্ছে আমাদের 3 আর এন এস হচ্ছে 8, তাহলে 3/8। এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো, গেল, এটি গেল প্রথমটা। এবার আমাদের বলছে কোনো হেড না পাওয়া, কোনো হেড না পাওয়া মানে কি হতে পারে, কোনো হেড না পাওয়া, হ্যাঁ কোনো হেড না পাওয়া মানে হলো আমরা ঘটনা, হ্যাঁ ঘটনা বি ধরি, ঘটনা হচ্ছে এটা কি, ঘটনা হচ্ছে বি, বি মানে আমরা বলছি যে কোনো হেড না পাওয়া, ওই কথাটা লিখলাম, কোনো এইচ না, কোনো এইচ না পাওয়া, এইচ এইচ না পাওয়া, না পাওয়া, তোমার লেখা একটু হাঁকা বাঁকা হচ্ছে, হ্যাঁ কোনো এইচ না পাওয়া, এটা সংক্ষেপে লিখলাম।
তাহলে এইটার নমুনা বিন্দু কি কি হচ্ছে সেগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখি, কোনো এইচ না পাবো না এইটা, তাই তো? তাহলে টি 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 এখানে আমাদের এন বি কত হচ্ছে, তাহলে এন বি হলো কত, একটা, তাই তো? একটাই হয়েছে এরকম ঘটনা, একটা। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু আমাদের কি আছে, প্রবাবিলিটি অফ বি সমান হবে 1/8, তাই তো হবে? একটা লাইন লিখলাম না, এন বি বাই এন এস, তাই তো? তাহলে এটা গেলাম 1/8। এরপর দেখো আমরা যে তৃতীয় নাম্বারটা করি, কমপক্ষে দুটি হেড, এই কমপক্ষে বড় জোর এগুলো একটু বোঝার বিষয় আছে সামান্য। এবার আমরা 3 নাম্বারটা বলছি। 3 নাম্বারটা কি ধরছি, ঘটনা সি, ঘটনা আমরা ঘটনা ধরি সি। কি কমপক্ষে দুটি হেড, কমপক্ষে 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 দুটি এইচ, কমপক্ষে দুটি হেড, আমরা এখন ভেবে না লিখে এরকম লিখি দুটি হেড। তো এইটার নমুনা বিন্দু কি কি হতে পারে, আমরা এই ডি সরি সি দিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোন কোনগুলো হতে পারে, এখানে বলছে যে কমপক্ষে দুটো হেড, মানে কি বেশি যদি হেড যদি হয়, কম হলে দুটো হবে, তার বেশি হতে পারে। কমপক্ষে দুটো মানে দুটো হতে পারে বা তার বেশি হতে পারে। তাহলে আমরা বুঝলাম যে তাহলে এটাও হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে, তাই না? দুটো বা দুটোর অধিক, কমপক্ষে মানে দুটো বা দুটোর অধিক। তাহলে আমরা লিখতে পারি এইচ 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 কমা আমাদের একটা হচ্ছে এইচ এইচ টি, এইচ এইচ টি, একটা হবে এইচ টি এইচ, একটা কি হবে টি এইচ এইচ, টি এইচ এইচ। কত হলো আমাদের নমুনা বিন্দু, এন সি ইজ ইকুয়াল টু কতগুলো হলো, চারটা। হ্যাঁ, তাহলে আমরা অতএব probability of C is equal to 4/8, এটা তার মানে হাফ, তাই তো? এটা এবার বলছে আগে তো বললো কমপক্ষে দুটি হেড, এবার বলছে কমপক্ষে একটি টেল, কমপক্ষে একটি টেল। তাহলে এটা আমরা ধরছি, মনে করো 4 নাম্বারটা ধরছি, ঘটনা হলো ডি, ঘটনা সি ধরেছিলাম, এটা আমরা বলছি ঘটনা ডি। ডি কি কমপক্ষে কমপক্ষে একটি একটি টেল পাওয়া, একটি টেল, এটা আমরা বলছি একটি টেল টি, ঠিক আছে? তাহলে আমাদের নমুনা বিন্দু কতগুলো হবে, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি আমরা এখানে, এটি কমপক্ষে একটি টেল। কমপক্ষে একটি টেল মানে কি, একটা টেল বা তার বেশি হইতে পারে, তাই তো? তাহলে একটা টেল তার বেশি হইতে পারে মানে কি, দেখ খেয়াল করো, এই এইটি বাদ দেওয়ার সব, মানে 7টা। হ্যাঁ এখানে সবগুলো হইতে পারে। তাহলে আমরা ওই ওই 7টাই লিখলাম, ওখানে আমি আর লিখলাম না, আমরা ডট ডট দিচ্ছি, ওই 7টাই হয়েছে আমাদের, তাই তো? ওইটা বাদ দিই। তাহলে আমরা এখানে লিখতে পারি, পরীক্ষার সময় কিন্তু ওটা লিখতে হবে, বা যখন প্র্যাকটিস করবো ওটা লিখবো, আমি আর লিখতে সমস্যা হয় বলে লিখলাম। এন বি সমান 7। তাহলে অতএব আমাদের
probability of D is equal to, তাহলে আমাদের হবে 7/8, 7/8। বুঝতে পেরেছি কেমন ধরনের অঙ্ক এই গেল। দেখো এরপরে আমরা এই টাইপের আবার নানান রকমের বর্ণনার অঙ্ক আছে, আমরা আর একটু দেখি। ওই যে অঙ্কটা আমরা করলাম সেটাই এই আমাদের এই 7/8 হয়েছে, তাই তো? এই সমাধান করা আছে। এবার এইটি বলছি আমরা, এবার আরেকটা অঙ্ক খেয়াল করো। এটা কেমন? এটা বলছে 4টি মুদ্রা নিক্ষেপ। তাহলে আমরা নমুনা ক্ষেত্রটা কিনে নিলাম আগে। এটা নমুনা ক্ষেত্র আমরা পাবো একা একা না দেখে, এবার পারবো না। এই যে দুটো নমুনা ক্ষেত্র এইটা, আর দুটো মুদ্রা নমুনা ক্ষেত্র এটা, এইচ 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 টি টি এইচ টি টি, এখানে এইচ 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 টি টি এইচ টি টি। তাহলে এগুলো কিভাবে করা মনে আছে কিনা, যে এখান থেকে আগে এটা লিখবো, পরে এইটা, এই যে এইটা 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 এইটা, এভাবে আগে। হ্যাঁ, বা তুমি যদি বলো যে না আমি আগে এইটা লিখবো পরে এটা লিখবো, তো সব ক্ষেত্রে তাই করলে হবে। আগে এইচ এইচ তারপরে এইচ এইচ, আগে এইচ এইচ তারপরে এইচ টি, আগে এইচ এইচ তারপর টি এইচ, আগে এইচ এইচ তারপর টি টি, এরকম লিখলে হবে। তখন এটাও ক্ষেত্রে তাই করতে হবে, আগে এটা তারপর এটা, আগে এটা তারপর এটা। অর্থাৎ তুমি যেদিক দিয়ে যাও না কেন সেই নিয়ম সব জায়গাতে একই রকম মনে রাখতে হবে, বুঝছো? তাহলে এগুলো চেঞ্জ হবে, কিন্তু হয়তো এইটি এখানে যাবে, এইটি এখানে যাবে, এই আর কি। কিন্তু আর সবগুলো ভেতরে ভেতরে একই রকম থাকবে। বুঝতে পেরেছো কি হলো নমুনা ক্ষেত্র? আচ্ছা, এখন এখানে যেহেতু আমাদের 4টে মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র, তাহলে 2^4, তাহলে 16টা নমুনা বিন্দু হলো, 16টা নমুনা বিন্দু। এখানে খেয়াল করো, এখানে আমাদের বলছে যে ঘটনা এ কি হবে, অর্থাৎ প্রথমটা কি, সবগুলো এইচ না পাওয়া, সবগুলো এইচ না পাওয়া। খেয়াল করো, সবগুলো এইচ না পাওয়া বলছে। তার মানে কি, সবগুলো এইচ না পাওয়া মানে কেমন কথা, যে আমি 4বার নিক্ষেপ করলাম, 4বারই এইচ না পাওয়া। সবগুলো এইচ না পাওয়া মানে এইটা। ঘটনাগুলো নমুনা বিন্দু কি হচ্ছে এখানে, সবগুলো এইচ না পাওয়া, সবগুলো এইচ না মানে এই 4টেই এইচ না, তাহলে 4টেই এইচ না, এইটা বাদ দিয়ে সবগুলো বাদে সবগুলো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মানে 4টেই এইচ পাবো না, এইটা বলে দিচ্ছে যে 4টেই এইচ না। থেকে একটা কম্পোনেন্ট। যদি এখানে বলতো সবগুলো এইচ পাওয়া, এইটুকু না বলতো, এটা না বলতো, নাটা বলতো, তাহলে আমাদের একটা হতো। যদি এরকম প্রশ্ন হতো সবগুলো এইচ পাওয়া, বুঝতে পারছো? সবগুলো এইচ পাওয়া মানে হলো 4টেই এইচ পাওয়া, 4বার নিক্ষেপ করছি 4টেই এইচ পাওয়া, কারণ আমাদের এইটা হতো, তাহলে 1/16 হতো। আর এখন আমাদের সবগুলো এইচ না পাওয়া মানে এইটা বাদ দিয়ে আর বাদ বাকি সবগুলো। ঠিক আছে? তার মানে আমরা এরকম করে বলতে পারি, মনে করো যে এইটুকু আমরা বলছি যে সবগুলো এইচ, সবগুলো এইচ, এইটা নাম হলো সবগুলো এইচ, সব এইচ, সব এইচ, এই গোলটার নাম হলো সব এইচ। আর বাদ বাকি বাইরে যা আছে সবগুলো না এইচ, সবগুলো এইচ না, এগুলো সবগুলো এইচ না, এইচ না, এইচ না, সব এইচ না। তাহলে আমাদের কি দাঁড়ায়, আমাদের সম্ভাবনা এরকম করতাম, probability of সব এইচ, সব এইচ প্লাস probability of সব না এইচ, না এইচ, মনে করে। তাহলে এই দুটো যোগ করলে হতো 1। এই যে পরিপূরক ঘটনা, এইটে আর এইটে মিলে, বাড়িতে মিলে সব এক হয়। এই যে এরকম বলছিলাম, দেখো খেয়াল করো, এই যে এইটের নাম মনে করো এ, আর এইটে বাড়িটা কি বলেছিলাম, এর পূর্বক, এই, তাহলে এ আর এইটে যোগ করলে এস হয়, এস হয়, তাই না? এই যোগ করলে এস হয়, নমুনা বিন্দু হয়। এখন এই যদি আমরা সম্ভাবনা বের করতাম, তখন দেখতে আমাদের এরকম হতো যে এ
প্লাস এ পুরো ইজ ইকুয়াল টু 1 হতো। এইটা সম্ভাবনা বের করলে 1 হতো। তাহলে আমরা যেটাই চাই না কেন, যদি বলতাম যে এইটা কি বললাম, এটা বললাম যে সবগুলো এইচ, তাহলে সবগুলো এইচ সমান 1 মাইনাস সবগুলো না এইচ, সেটা হতো। আবার এখানে আমরা চাইছি সবগুলো না এইচ, তাহলে এইটা সমান 1 মাইনাস এইটা সবগুলো এইচ। আমরা এখানে দুই ভাবে বের করতে পারতাম, তাই না? এত বড় ভুল করেছে এটা। আমরা এটা এমন ভাবে করতে পারি, কেমন করে একটু দেখাচ্ছি, দেখা এই অনুযায়ী আমরা প্রশ্নটা কি সবগুলো এইচ না, তা আমি ওইটাকে এমন ভাবেও করতে পারি, তুমি ইচ্ছা করলে এমন করতে পারো। দেখো আমি একটু লিখি। 1 নাম্বার আমি ধরবো এরকম যে ঘটনা এ সমান সবগুলো এইচ, সবগুলো এইচ ধরে বলবে আবার অনলাইনে ক্লাস সবগুলো এইচ। এটা আমরা একটা ঘটনা ধরলাম, তাহলে এইটা কি হবে? এইটা হলো, তাহলে হবে এটা এইচ 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 এইচ, এইটা হবে। ঠিক আছে, তাহলে এন এ সমান কি হবে? এন এ সমান হলো 1। তাহলে এখানে যদি আমি পি এ বের করি, তাহলে হবে 1/16। এটা হলো। এখন আমি কি বলবো, এটা হলো সবগুলো এইচ এইটা। তাহলে অতএব, বা এখানে আমরা লিখতে পারি যে এ পূরক মানে কি বলবো, এ পূরক মানে হলো সবগুলো, এইচ না হ্যাঁ সবগুলো এইচ না, এই, তাই তো? তাহলে এখানে আমরা লিখবো যে জানি, আমরা তখন লিখবো পরের লাইন, আমরা লিখবো হলো জানি এই সবগুলো এইচ প্লাস সবগুলো এইচ না, সমান হলো 1। এটা লিখবো, তাই তো? তাহলে আমরা চাচ্ছি তো এখন এইটা, তাই চাচ্ছি না? তাহলে আমরা লিখবো অতএব প্রবাবিলিটি অফ এ না পূরক ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি আমরা আগে বের করে রাখছি। তাহলে কি হবে? 1 মাইনাস 1/16। তাহলে এবার ক্যালকুলেশন করো, দেখো 15/16 হবে। এমন করেও করা যায়, এভাবে করা যায়। এরকম করে যদি বড় এরকম করে লিখতে চাও, লিখেও করতে পারো, একই কথা। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? এই আচ্ছা, এরপরে দেখো, এরপরের ঘটনাটা কি বলছে? বলছে সবগুলো এইচ না পাওয়া গেলে এবার কমপক্ষে দুটো এইচ। কমপক্ষে দুটো এইচটাকে আমি যদি ধরি ঘটনা বি, যদি আমি ধরি ঘটনা বি, তাহলে কতগুলো আসে দেখো। ঘটনা বি যদি এটা ধরি যে কমপক্ষে দুটো এইচ, তাহলে কমপক্ষে দুটো এইচ মানে দুটো এইচ হবে এবং তার বেশি আছে, তাই তো? কমপক্ষে দুটো এইচ মানে দুটো এইচ বা তার বেশি এইচ। তাহলে আমাদের এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হতে 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 পারে, এটাও, 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 আর আর না, আরো একটা আছে, এটা হতে পারে, তাই তো? তাহলে কটা হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা হয়।
তাহলে এর সম্ভাবনা কত দাঁড়াবে? এর সম্ভাবনা 11/16 হবে। হুম হুম। এর সম্ভাবনা 11/16। এবার বলছে বড় জোর একটি, আগে তো কমপক্ষের কথা শুনছো, এবার বলছে বড় জোর। বড় জোর কেমন কথা? তার মানে একটা ডিএ বেশি হলে সমস্যা নেই। হ্যাঁ, বলছে যে বড় জোর মানে বেশি হলে একটা হবে, তার কম হইতে পারে কিন্তু তার বেশি হবে না। আর কমপক্ষে মানে কম অত হবে, তার বেশি হইতে পারে। কমপক্ষে মানে বেশির দিকে, বড় জোর মানে কমের দিকে। বলো, মনে করো যে তোমার, যদি আমি বলি যে আমার পকেটে এখন বড় জোর 10 টাকা আছে, তার মানে কি বেশি থাকলে 10 টাকা আছে, তার কম আছে, কিন্তু তার বেশি পাবা না খুঁজে খুঁজে। তাই বলছি যে আমার কাছে বড় জোর 10 টাকা আছে। বড় জোর মানে বেশি হলে 10, তার কম আছে। আমি যদি বলতাম আমার পকেটে কমপক্ষে 5,000 টাকা আছে, তার মানে কি কম করে যদি ধরো যে আমার পকেট 2-3 পকেট মিলে গুনলে 5,000, কমপক্ষে হবে, তার বেশি হতে পারে। তাহলে কমপক্ষে মানে বেশি, সেখান থেকে বেশি। বড় জোর মানে সেখান থেকে কম। তাহলে আমাদের এখানে এটা বলছে যে বড় জোর একটি টি পাওয়া যাবে, তার মানে কি একটা টি বা তার কম টি, সেগুলো। তো একটা টি বা তার কম টি, এটাকে আমরা মনে করো এ বি সি যদি দিই সি, তাহলে সেটা কি কি হইতে পারে? এরকম বসে দিই, আমরা 3 নাম্বার দিচ্ছি, 3 নাম্বারটার নাম দিচ্ছি কি সি। সি মানে বড় জোর। বড় জোর, বড় জোর একটি টি, বড় জোর একটি টি। তাহলে যে বড় জোর একটি টি কতগুলো হবে দেখো, আমরা এখানে বলে দিচ্ছি, আমরা 2টি লাইন বাদ দিয়ে করছি। আমরা একটা গুনে নিচ্ছি যে বড় জোর একটি টি। বড় জোর একটি টি মানে বেশি হলে একটা বা তার কম। তার মানে কি একটা টি যেখানে আছে খুঁজবো, আর শূন্য টি, কোনো টি নাই সেটাও খুঁজবো, তাই তো? একটা বা তার কম মানে কি সংখ্যায় শূন্যটা টি হবে, একটাও টি হবে। তাহলে এটি মানে শূন্য টি, এখানে কোনো টি নাই, এটা হবে। আর কি হবে? এ একটা হবে, দুইটা, এ হলো তিনটা, চারটা, 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 পাঁচটা, 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 ওই পাঁচটাই হবে নাকি? আর আছে? আর নাই। ওই যে একটা টি আছে আর শূন্য টি আছে, তাহলে 5, তাহলে এখানে হবে 5/16। 5/16। এটা বুঝতে পেরেছি কিভাবে হলো? জি স্যার। আচ্ছা, দেখো এইরকমই সাধারণ, এগুলো এমন কঠিন কিছু না। দেখো এখানে তাই করেছি আমরা, এর উত্তরগুলো তাই হয়েছে হয়তো, এই 11/16 হয়েছে। পরেরটাও দেখবো হয়তো 5/16 হয়েছে। আচ্ছা, আমরা নেক্সট একটা অঙ্ক দেখি। সেই অঙ্কের অংশ বিশেষে 5/16 হয়েছে। এবার এখানে একটা দেখো, এই টাইপের এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় এই জাতীয় দিচ্ছে আর কি, এরকম করে একটু বর্ণনা করেই দিচ্ছে। এখানে কি বলা আছে? বলছে একদা পরিসংখ্যানের শিক্ষক ছাত্রদের বললেন, 2টি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে প্রথম মুদ্রায় হেড পাওয়ার ঘটনা এবং দ্বিতীয় মুদ্রায় হেড পাওয়ার ঘটনা দ্বয় পরস্পর স্বাধীন বা অনির্ভরশীল। স্বাধীন, স্বাধীনের অন্য নাম হলো অনির্ভরশীল, মানে নির্ভরশীল না, তাই তো? স্বাধীনের অন্য নাম হলো অনির্ভরশীল। তাহলে শিক্ষক বলেই দিচ্ছে যে দুটো মুদ্রা নিক্ষেপ করা হলো, প্রথম মুদ্রায় হেড পাওয়া এবং দ্বিতীয় মুদ্রায় হেড পাওয়া, এই ঘটনা দুটো পরস্পর স্বাধীন কিনা প্রশ্ন করছে এরকম, যে 2টি মুদ্রা একত্রে নিক্ষেপের নমুনা ক্ষেত্রটা লেখো এবং মুদ্রার উপরের পিঠে বিপরীত পিঠ পাওয়ার সম্ভাবনা নির্ণয় কর। আর 2 নম্বর বলছে পরিসংখ্যানের শিক্ষকের মন্তব্যের যথাযথ বিশ্লেষণ কর। মন্তব্য করে যে সে স্বাধীন কিনা, তাই ঘটনা দুটো স্বাধীন কিনা। আচ্ছা, এখন প্রথমটা আমাদের কি নমুনা ক্ষেত্র আঁকতে বলছে। কি কিসের নমুনা ক্ষেত্র?
দুটো নিরপেক্ষ মুদ্রা এক ক্ষেত্রে নিক্ষেপ নমুনা ক্ষেত্র। দুটো নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করতে গেলে কি করি আমরা, এখানে এস দিয়ে বলি যে এখানে একটা এইচ, এখানে একটা টি দিলাম, একটা এটা হলো একটা মুদ্রা, আবার এখানে দিলাম একটা এইচ, এখানে দিলাম একটা টি। এরা একটা সুন্দর করে হেঁটে আসছে। এবার আমরা আঁকালাম এইচ এইচ, তাহলে আমরা এইচ টি, তারপর টি এইচ, তারপর টি টি। এইটা আগে। তাহলে আমাদের নমুনা ক্ষেত্র হলো, নমুনা বিন্দু হলো 4টা। এখানে আমাদের নমুনা বিন্দু হলো 4। এইটি গেল, তাহলে এইটুকু গেল। এবার প্রথম প্রশ্ন কি, দুটো মুদ্রা ক্ষেত্রে নিক্ষেপ নমুনা ক্ষেত্রে নিক্ষেপ এবং মুদ্রার বিপরীত পিঠ পাওয়ার সম্ভাবনা নির্ণয় কর। বিপরীত পিঠ কেমন? দেখো বিপরীত পিঠ মানে কি, এই যে ফলাফল এটা একই রকম পিঠ না, একই পিঠ, এটাও দেখে একই পিঠ, তাহলে এইটা বিপরীত পিঠ, এটাও বিপরীত পিঠ। বুঝছো বিপরীত পিঠ কি? দেখো এইচ এইচ পড়ছে, তার মানে একই রকম পিঠ, টি টি একই রকম পিঠ, কিন্তু এইচ টি বা টি এইচ এটা বিপরীত পিঠ, তাহলে এটা হলো বিপরীত পিঠ। তাহলে আমরা ওটা ঘটনা বলবো, এটা এটা নির্ণয় করতে যাই, এই যে এইটুকু নির্ণয় করতে যাই আমরা একটা ঘটনা ধরবো, পর ক্ষেত্রে আমরা ঘটনা ধরবো, যে ঘটনা ঘটনা এ ধরছি, হ্যাঁ ঘটনা এ মানে বিপরীত পিঠ, এটা বলছি যে বিপরীত পিঠ, বিপরীত পিঠ, বিপরীত পিঠ। এখন দেখো তাহলে কি নমুনা বিন্দু হবে এখান থেকে, দুটো এইচ টি আর টি এইচ, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, এটা সেকেন্ড ব্র্যাকেটটা ভালো হয়নি, এই এটা সেকেন্ড এইচ টি টি এইচ, এই সেখান থেকে আমাদের নমুনা বিন্দু হচ্ছে দুইটা, এন এ, তাহলে এটা হচ্ছে 2, তাহলে অতএব প্রবাবিলিটি অফ A2 সমান, এই প্রবাবিলিটি অফ A is equal to 2/4 হবে, তাই তো 2/4, তাহলে 2/4 সমান হলো হাফ। ঠিক আছে, এটা বুঝতে পারছি, এই গেল হাফের কথা। এবার দেখো এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা কি ছিল, দ্বিতীয় প্রশ্নটা ছিল যে ওই শিক্ষক বলেছিল যে প্রথম মুদ্রায় হেড পাওয়া আর দ্বিতীয় মুদ্রায় হেড পাওয়া, তাই তো? ঘটনাটা কি ছিল আমরা দেখে নিই, প্রশ্নটা আবার কেমন ছিল, প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্নটা বলছে যে শিক্ষক বলছে যে দুইটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করা হলো, প্রথম মুদ্রায় হেড পাওয়া এবং দ্বিতীয় মুদ্রায় হেড পাওয়া ঘটনা দুটো স্বাধীন কিনা, প্রথম মুদ্রায় হেড পাবে আবার দ্বিতীয় মুদ্রায় হেড পাবে, সেটাই ঘটনাটা স্বাধীন কিনা সেটা আমাদের দেখা। এবার দেখ হচ্ছে প্রথম মুদ্রায় হেড, আমরা নমুনা ক্ষেত্রটা একটু সামনে রাখি, ঘটনায় এ ধরছে যে প্রথম মুদ্রায় মাথা পাওয়া, এই ঘটনাটাই এ, আবার বি ঘটনা ধরছে যে দ্বিতীয় মুদ্রায় হেড পাওয়া, দ্বিতীয় মুদ্রায় হেড পাওয়া। প্রথম মুদ্রায় হেড পাওয়াটা কেমন দেখো, এই হলো আমাদের ধরছি এটা হলো প্রথম মুদ্রা আর এটি ধরছে দ্বিতীয় মুদ্রা, তাই তো? লিখে দিচ্ছি যে এটা প্রথম মুদ্রায়, প্রথম মুদ্রায় যা পাচ্ছে এটা হলো দ্বিতীয় মুদ্রায় যা পাচ্ছে, ঠিক আছে? তো প্রথম মুদ্রায় তো বলে প্রথম আগে এইচ আসবে, তারপরে দ্বিতীয় মুদ্রার এইচ, এটা কিন্তু প্রথম মুদ্রার এইচ, এটা কিন্তু দ্বিতীয় মুদ্রার এইচ, এটা হলো প্রথম মুদ্রার টি, দ্বিতীয় মুদ্রার টি, এটা হলো প্রথম মুদ্রার এইচ, দ্বিতীয় মুদ্রার টি, প্রথম মুদ্রার টি, দ্বিতীয় মুদ্রার টি, তাই তো? আমাদের প্রশ্ন করছে যে প্রথম মুদ্রায় হেড কোথায় কোথায় আছে, প্রথম মুদ্রায় হেড আছে এইটাই আর এইটাই,
তাই তো? প্রথম মুদ্রার হেড। এই জন্য দেখো এই ঘটনা ধরছে এই যে এইচ আর এইচটি। তাহলে এইটা সম্ভাবনা বের করে নেবো, এখানে দুটো নমুনা বিন্দু, তার সম্ভাবনা হবে হাফ, এইটা হবে। দ্বিতীয় মুদ্রায় বিটা কিন্তু হচ্ছে দ্বিতীয় মুদ্রায় হেড। দ্বিতীয় মুদ্রায় হেড মানে কি? চলে গেল, কথা শোনা যাচ্ছে? হ্যালো,